12 মাসে 13 পার্বণ। বাই দ্য ওয়ে, আমরা যারা ভক্তি জীবনে আছি, আমাদের 13 না, আমাদের 33 পার্বণ। 33 সংখ্যাটাও মনে হয় একটু কম হয়ে গেল। আমাদের ভক্তি জীবনে প্রত্যেক দিনই পার্বণ লেগে থাকে। সামান্য যদি আচ্ছা রথের আগে থেকে যদি বিবেচনা করি, রথযাত্রার আগে কি গেল? নৃসিংহ চতুর্দশী অনুষ্ঠান, গৌর পূর্ণিমা অনুষ্ঠান, তারপর রথযাত্রার কথা তো বাদ দিয়ে দিলাম, রথযাত্রা থেকে উল্টা রথযাত্রা, 7 দিনব্যাপী অনুষ্ঠান লেগেই আছে আমাদের। তারপরে জন্মাষ্টমী, নন্দ উৎসব, রাধা অষ্টমী, মানে একের পর এক আমাদের অনুষ্ঠান লেগেই আছে। তারপর ঝুলন যাত্রা, 5 দিন অনুষ্ঠান, মানে এত বেশি আমাদের ভক্তি জীবনে অনুষ্ঠান লেগেই থাকে। তো এজন্যই ভক্তি জীবন মানেই হচ্ছে দিব্য আনন্দে পরিপূর্ণ। যে একবার ভক্তি জীবনে এসেছে সেই কেবলমাত্র এর মর্ম উপলব্ধি করতে পারবে। আর কি যে দিব্য আনন্দ ভক্তি জীবনে, যে ভক্তি জীবনে আসেনি তাকে এইটা কখনো ফিল করানো পসিবলই না। তো এজন্য আপনারা সকলেই ভক্তি জীবন পালন করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ করুন। হরে কৃষ্ণা, হরি হরি বল।